বিষয় মেনশন দেয় ভাই বিপিনুর কই তার বক্তব্য পাই না, তার মন্তব্য কি? আমি কি সারা জীবন এটি করতে থাকবো নাকি? আন্দোলন সংগ্রাম নতুন যারা আছে এখন রাজনীতি করতেছে তারা পরীক্ষা দেখ, তৈরি হোক। 7-8 বছর তো বিরোধী দল যেভাবে হাত ভেঙেছি, পা ভেঙেছি, কোমর ভেঙেছি, শেষ পর্যন্ত নাকটাও ভাঙলাম, এত অত্যাচারিত নির্যাতিত হয়েছি। এইভাবে পরীক্ষা দিয়া কয়টা প্লেয়ার টেকে রাজনীতিতে দেখি, মানুষ কি দেখুক, মানুষ দেখুক না যে রাজনীতিতে যে একটা কমিটমেন্ট প্রয়োজন, আত্মবিশ্বাস, দেশের প্রতি দায়িত্ববোধ। এত অত্যাচারিত হয়েছি, নির্যাতিত হয়েছি, কম্প্রোমাইজ তো করি নাই। সুযোগ তো ছিল কিন্তু কম্প্রোমাইজ করি নাই, নীতির প্রশ্নে আপোষ করি নাই। ইনশাল্লাহ এখনো দেশের প্রয়োজনে, জাতির প্রয়োজনে এই সরকারের সাথে আছি। এই সরকার যতদিন দেশ জাতির কথা চিন্তা করে এগিয়ে যাবে, আমরা ততদিন সরকারের সাথে আছি, সরকারকেও সহযোগিতা করব। আপনাদেরকেও বলবো যে এখন এই কনস্ট্রাকটিভ আলোচনার মাধ্যমে সরকারকে সহযোগিতা করেন। আমার ব্যক্তিগত ধারণা, তারেক রহমানের সাথে মিশে দেখেছি, মাননীয় প্রধানমন্ত্রী অত্যন্ত একটা মানে চিন্তাশীল মানুষ। ওই দিন সংসদের বক্তব্যে বলেছে, দেখেন যে এই যে চেয়ারটা দেখছেন, এটা মনে হয় খুব আরাম না, এটা তপ্ত আগুন বেরোয় এখান থেকে। কারণ তিনি ফিল করেন প্রেশারটা। দেশে যাই কিছু হোক, আমার মন্ত্রণালয়ের যদি কিছু হয় ওইটারও দায়ভার প্রধানমন্ত্রীর উপরে পড়বে। কাজেই এই কাজটা তো সহজ না। সো চেষ্টা করতেছেন অনেক ভালো প্ল্যান পরিকল্পনা নিয়ে। এখন স্বাস্থ্য ব্যবস্থা নিয়ে যেটা চিন্তা করতেছেন, ই হেলথ কার্ড প্রদান, একটা ব্যাপক পরিবর্তন আসবে। তবে বাস্তব কথা, এই প্ল্যানগুলো বাস্তবায়ন 5 বছরে সবগুলো খুবই ডিফিকাল্ট। তারপরেও যতখানি করা যায় উনি চেষ্টা করবেন এবং আমরা অবশ্যই এই ভালো কাজে তাকে সহায়তা করব।